ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি একটা ছোট্ট ফ্রক জামা নিয়ে এসেছি। এই জামাটার মধ্যে সুন্দর ডিজাইন করা আছে। জামাটা এখন আর পরা হয় না। আসলে আমাকে এই যে জামাটা একজন দিয়েছে, এটা থেকে একটা সুন্দর ব্যাগ বানানোর জন্য। তো যেহেতু এটা থেকে আমি একটা ব্যাগ বানাবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এর থেকে সুন্দর একটা ব্যাগ রেডি করা যায়। তো দেখো জিন্সের কাপড় দেওয়া আছে আর এখানে একটা চেনও আছে পেছনের দিকে, যে চেনটাকে আমি ব্যাগে কাজে লাগিয়ে নিব। আর এই যে ডিজাইনগুলো আছে, কাজ করা ডিজাইন, সুতো দিয়ে কিছু কাজ করা ডিজাইন আছে। মাঝেরটা অবশ্য সুতো দিয়ে না, অন্য কিছু দিয়ে তৈরি করেছে। তো আমি প্রথমে যে নিচের দিকে যে পাড়ের মতো যে কাজ করা অংশটা আছে সেটাকে খুলে নিলাম। এটা আসলে জামাটার উপরের দিকে লাগানো হয়েছে, একটা এক্সট্রা কাপড় লাগানো ছিল এটা। তো এটাকে সেলাইগুলো খুলে নিয়ে এটাকে পুরোটা কেটে নিলাম। এটা পরের দিকে আমি এটাকে ভালো করে যেমন ডিজাইন করব সেরকমভাবে লাগিয়ে নিব। আর তারপরে যে মাঝের ডিজাইনটা আছে, সেই যে ফুলটা, সেই ফুলটাকে মাঝখানে, ব্যাগের মাঝখানে তো নিতেই হবে, যেহেতু এই ডিজাইনটার জন্যই ব্যাগটা তৈরি করার কথা ভাবা হয়েছে। আর যেহেতু এই কাপড়টা অনেকটা জিন্সের মতোই দেখতে, তো সেজন্য এটাকে দিয়ে আজকে ব্যাগ রেডি করব। তো দেখো এখানে যেহেতু চেন আছে, সেজন্য আমি একটু নিচ থেকে কাপড়টা কাটবো। উপরের যে কাপড়টা ছিল সেই কাপড়টার মাপ করে আমি নিচের কাপড়টা কেটে নিয়েছি। এরকম দুটো পিস আমার বড় বড় রেডি হয়ে গেল। এখানে মাপটা আসলে মানে কাপড়ের যে মাপটা ছিল সেই হিসাবেই নিয়েছি। ব্যাগটা আমি কীরকম করে করব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ডিজাইনগুলোকেও নিয়ে নিলাম, যে পাড়টাকে দুটো পিসের মাপ করে, তো এইভাবে এটাকে পরের দিকে সেট করব। তো ভাবলাম উপরের দিকেই সেট করলে দেখতে ভালো লাগবে। তো যাই হোক, এরপরে আমি চলে এসেছি আরেকটা একই কালারের কাপড় নিয়ে। যেহেতু এটা লাইলিনের জন্য কাপড় লাগবে, তো সেজন্য আমি এই লাইলিনের কাপড়টাও কেটে নিলাম। সঙ্গে শপিং ব্যাগ যেগুলো আমাদের বাড়িতে আসে বাজার থেকে, সেই শপিং ব্যাগটাও একই মাপে কেটে নিয়েছি, যাতে করে ভেতরে দিলে ব্যাগটা বেশ সুন্দর শক্তপোক্ত হয়। তো এভাবে তিনটে জিনিসকে আমি একসঙ্গে অ্যাটাচ করে দিব। এই দেখো, পিন দিয়ে এভাবে আটকে নিয়েছি। শপিং ব্যাগটা যদি ছোট থাকে তাহলে কিন্তু এটা জোড়া দিয়েও তোমরা করতে পারো। আগে জোড়া দিয়ে সেলাই করে নিয়ে এইরকমভাবে লাগিয়ে দিবে ভেতরের দিকে, যাতে করে ব্যাগটা একটু শক্তপোক্ত হয়। তো এরপরে পিন দিয়ে আটকে নিয়েছি। তারপরে যেটুকুন বড় হয়েছে সেগুলো তো সুন্দর করে কেটে নিব। মেন যে কাপড়টা কেটেছিলাম সেটার মাপেই সবগুলো কাপড় আর শপিং ব্যাগ কেটে নিতে হবে। তো দেখো আমার এইভাবে এটা রেডি করে নিয়েছি। তো দেখো আমি এটাকে পুরো সেলাই করে নিয়েছি চারিদিকে, তিনটেকে একসঙ্গে আটকে নিয়েছি। আর তারপরে চারিদিকে যে কাপড়গুলো বের হওয়া ছিল সেটাকেও কেটে নিয়েছি। এই সাইডটা আসলে একটু বড় হয়েছিল বলে কেটেছি, সেলাই করে নিতে হবে। তো এভাবে দুটোকে রেডি করে নিলাম। আর এই যে পাড়গুলোকেও লাগিয়ে নিব। তো তার আগে আমাকে চেনটা লাগিয়ে নিতে হবে। আগে পাড়গুলো লাগানোর আগেই আমি চেনটা আগে লাগাবো। তো এটার মাপ করে আমি চেনও কেটে নিব। এটার কিভাবে আমি পাড়টা লাগাবো সেটা আগে রেডি করে নিলাম। তো দেখো এই যে চেনগুলো এরকম উল্টো করে ধরে কিন্তু তোমাদেরকে লাগাতে হবে। তারপরে এভাবে সোজা করে লাগাতে হবে। অনেকবারই ব্যাগ তৈরি করা তোমাদেরকে দেখিয়েছি, তো চেন লাগানো অনেকবার শেখানো হয়েছে, তারপরেও আবার আজকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এভাবে উল্টো করে ধরে লাগিয়ে সোজা করে দিয়ে দিতে হবে। আর আমি পাড়টা পরেই লাগাবো, প্রথমে ভেবেছিলাম আগে লাগাবো, কিন্তু ভাবলাম আগে চেনটা লাগিয়ে নিয়ে উপর দিয়ে পাড়টা লাগাবো। আর তার সাথে সাথে আমাকে যেটা করতে হবে, এটা ব্যাগের যে হ্যান্ডেল আছে সেই হ্যান্ডেলটা তৈরি করতে হবে। তো যে পিসটা ছিল সেই পিসটা থেকে আমাকে হ্যান্ডেলটা রেডি করে নিতে হবে। তো সেজন্য দেখো যে কাপড়গুলো বেঁচে আছে সেখান থেকেই আমি হ্যান্ডেলের কাপড়টা করে নিব। তো
আর এই হ্যান্ডেলের যে চওড়ার যে কাপড়টা নিয়েছি সেটা ৩ ইঞ্চি মতো নিলেই হবে। আর লম্বাটার জন্য আমি এখানে ২০ ইঞ্চি নিয়েছি, কিন্তু পরের দিকে একটু বড় করেছি। কারণ আমার পরে মনে হয়েছিল যে এটা একটু ছোট হচ্ছে। কারণ যদি তুমি এটা ঘাড়ে নাও তাহলে কিন্তু ২০ ইঞ্চিতে হবে না। আরও ৪ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো সেজন্য তোমরা যদি হাতে নেওয়ার করো শুধুমাত্র, তাহলে ২০ ইঞ্চি করলেই এটা হয়ে যাবে। কিন্তু যদি তোমরা ঘাড়ে নেওয়ার করো তাহলে কিন্তু এটা একটু বড় করতে পারো। তার মানে ২৪-২৫ ইঞ্চি নিতে পারো। তো দেখো আমি এই চেনটাকে আগে লাগাবো। আর চেন লাগানোর জন্য প্রথমে চেনটাকে যে উল্টো করে ধরে নিয়েছি, তারপর উপর দিয়ে কিন্তু এরকম লম্বা একটা পাইপিনের মতো কাপড় নিয়ে নিয়েছি। কারণটা তোমরা হয়তো আগের ভিডিও যারা দেখেছো তারা বুঝতে পারবে। এই যে চেনটা লাগানোর পরে পেছন দিকে চেনের যে কাপড়টা আর যে ব্যাগের যে কাপড়টা বেরিয়ে থাকে, দেখতে খারাপ লাগে। তো এই পাইপিংটা দিয়ে সেটাকে সুন্দরভাবে ফিনিশিং দেওয়া যেতে পারে। তো সেই জন্যই আমি এই কাজটা করছি। চেনটা লাগানোর পরে আমি এই যে পার্টটা নিয়েছিলাম, সেই পার্টটা উপরের দিকে লাগিয়ে নিব। আর পিন দিয়ে আমি হ্যান্ডেলটাকে আগে আটকে নিয়েছি যেখানে লাগানো হবে। জামাটা থেকে আরও কিছুটা কাপড়, টুকরো টুকরো কাপড়, কারণ হচ্ছে এখানে জামাটার যেহেতু সাইডে যে কাপড়গুলো বেঁচে গেছিলো সেখান থেকে আমি সমান মাপের কিছু কাপড়, ৩টে টুকরো কাপড় সমান মাপের নিয়েছি। কারণ এখানে একটা পকেট তৈরি করব। পকেটটা যেটা হবে সেটা হচ্ছে ব্যাগের ভেতরের জন্য পকেট তৈরি করব। তো ৩টে টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এখানে তোমার একটা কাপড় হলেই হতো, যেহেতু লম্বা কাপড় ছিল না সেজন্য এখানে ৩টে কাপড় নিয়েছি। আর এই টুকরো কাপড়গুলোকে জুড়ে জুড়ে আমি একটা সুন্দর পকেট তৈরি করব। আর দেখো পকেটটা তৈরি করার জন্য এখানে যে জামাটার যে চেন আছে সেই চেনটাকেই কিন্তু ব্যবহার করেছি। চেনটাকে মাঝখানে লাগিয়ে নিয়ে সেটাকে জুড়ে দিয়ে খুব সহজেই কিন্তু একটা সুন্দর পকেট তৈরি করে নিব। আর পকেটের যে চেনটা থাকবে সেটা কিন্তু একটু নিচের দিকে থাকবে। দেখতে পাচ্ছ এইরকমভাবে একটা পকেট আমার রেডি হয়ে গেল। যে পকেটটা কিনা এইরকম উপরের দিকে একটু ফাঁকা আছে, যাতে করে এই যে ব্যাগটার মধ্যে সুন্দরভাবে লাগানো যায়। ব্যাগের ভেতরে একটা পকেট থাকলে ছোটোখাটো জিনিস রাখা যেতে পারে। টাকা, পয়সা এগুলো রাখার জন্য একটা পকেট তো দরকারই হয়। তো সেজন্যই আমি এই পকেটটা রেডি করে নিব। তো পুরোটা সেলাই করব না, শুধুমাত্র উপরের দিকে সেলাই করব। এরপরে দেখো ব্যাগের আমার পুরো কাজ আমার রেডি হয়ে গেছে ২ পাশটাই। আর তারপরে আমি এটাকে জুড়ে দিব। কিন্তু তার আগে আমাকে লাগিয়ে নিতে হবে চেন। চেনের যে লকটা আছে সেই লকটা আমাকে এখানে লাগাতে হবে। অনেকবার তোমাদেরকে দেখিয়েছি চেনের লক লাগানো কিন্তু খুব সহজ। আর এটা যখন চেন কিনবে তখন যেই চেনটা তুমি লাগাবে তার লকটা দেখে নিবে এই চেনে ঢোকে কিনা, না হলে কিন্তু অসুবিধা হতে পারে। তো দেখো খুব সহজেই কিন্তু এটা আমার ঢুকে গেল। এরপরে আমি ব্যাগটাকে এইরকমভাবে রেখে দিলাম, তারপরে চারিদিকে সেলাই করে নিব। আর দেখো দুটো লক আমি এখানে লাগিয়েছি। আর তারপরেই কিন্তু এটাকে এইভাবে উল্টো দিক করে নিয়ে চারিদিকে সেলাই করে নিব। তো ডবল সেলাই করতে পারো বা একটা সেলাই করতে পারো, কারণ এর উপর দিয়ে আবার সুন্দর করে একটা পাইপিং লাগিয়ে নিতে হবে। তো সেজন্য আমাকে সরু পাইপিংয়ের কাপড় নিতে হবে। এরকমভাবে তোমরা কাপড় কেটে নিয়ে চারিদিকে লাগিয়ে নিতে পারো। তো এই কাজটা করে নিলাম। তো আমার সুতো, কাপড়ের যে সুতোগুলো সেটা বেরিয়ে থাকলো না, সুন্দর ফিনিশিং হয়ে গেল। এরপরে আমি ব্যাগের নিচের দিকটা যেহেতু এরকম প্লেন আছে, তো সেটাকে একটু চওড়া করার চেষ্টা করব। তো সেজন্য আমি কি করব, আমি ভেতরের দিকে এইভাবে হাতটা ঢুকিয়ে নিয়ে কোণার দিকে নিয়ে এসে এইরকমভাবে ধরে নিয়ে যতটা আমি ব্যাগটা চওড়া করতে চাই সেই অনুযায়ী আমি এটাকে সেলাই করে নিব। তো আমি এখানে ৩ থেকে ৪ আঙ্গুল মতো তুমি এখানে নিতে পারো। আ ব্যাগটা চওড়া যত হবে তার উপরে নির্ভর করবে। তো ৩ আঙ্গুল নিলেই সবচেয়ে ভালো লাগবে। না খুব বড় না খুব ছোট। তো এইভাবে ৩ আঙ্গুল মতো তোমরা এখানে নিয়ে নিতে পারো। তো আমার এটা রেডি হয়ে গেছে। এভাবে আমি সেলাই করে দিয়েছি ব্যাগের নিচের দিকটা একটু চওড়া করার জন্য। আর তাতেই আমার রেডি হয়ে গেল ব্যাগটা। এবার তোমাদেরকে খুলে দেখাই কেমন হয়েছে।
বাড়িতে পড়ে থাকা জামাগুলো যেগুলো আর আমাদের ব্যবহারে লাগে না, সেগুলো আমরা অনেক সময় গরিব মানুষদের দিয়ে দিই তাদের পরার জন্য। কিন্তু কিছু, কিছু কাপড়-চোপড় এমন থাকে যেগুলো আমরা দিতে মন চায় না। আবার দেখবে এই যে ধরো এই জামাটা দেখতে জিন্সের কাপড়ের মতো, আর আমরা জিন্সের কাপড়ের ব্যাগ তো বাইরে থেকে কিনি। তো এটাকে দিয়ে সুন্দর করে একটা ব্যাগ রেডি করে নিলাম, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। খুব সিম্পলভাবে আমি কিন্তু ব্যাগটা রেডি করেছি জিনিসটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিবে। এরকম একটা ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো। দেখা হবে পরের একটা ভিডিওতে।